হত্যা বড় জঘন্যতম একটি কাজ। ইসলামের দৃষ্টিতে ইচ্ছাকৃত হত্যার শাস্তি একমাত্র কিসাস, যদি মৃত ব্যক্তির আত্মীয়স্বজন ক্ষমা না করে দিয়ে থাকে। গত কিছুদিন পূর্বে ব্যবসায়ী সোহাগকে চাঁদা না দেওয়ার ফলে ভারী পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে বিএনপির কয়েকজন সদস্য। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, কঠোর সমালোচনা করছি। তাদেরকে কঠিন শাস্তির দেওয়া হোক এই দাবি জানাচ্ছি। তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যা সকলের জন্য, বিশেষ করে বিএনপির জন্য যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। বিএনপির এই সকল অন্যায় কার্যক্রম থেকে বাংলার জনগণের শিক্ষা নেওয়া দরকার। আসন্ন নির্বাচনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা যারা করতে পারবে তাদেরকে ভোট দিতে হবে। তাই আমাদেরকে ইসলামী দলগুলোকে সমর্থন দিতে হবে, তাদেরকে ভোট দিতে হবে। বিএনপি, জামাত, আমরা তাদেরকে ইতিপূর্বে দেখে এসেছি। সুতরাং এবার বাঙালি জাতির আর ভুল করা উচিত নয়। এবার বিভিন্ন ইসলামী দলগুলো নির্বাচনের জন্য দাঁড়িয়েছে, তাদেরকে সমর্থন দিয়ে 5 বছরের জন্য পরীক্ষা করে দেখা হোক যে তারা রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করে তারা সত্যিকার অর্থে ইনসাফ ভিত্তিক দেশ কায়েম করতে পারে কিনা, তাদেরকে এই সুযোগ দেওয়া হোক। আর এই সকল ঘটনা হতে এটাই প্রতীয়মান হয় যে এরা ক্ষমতায় এলে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এই জাতির, নতুবা ভবিষ্যতে ভয়ঙ্কর কিছুর অপেক্ষা করছে বাঙালি জাতির জন্যে।